কি পরিমাণ বৃষ্টি গত কয়েকটা মাস ধরে লন্ডনের ওয়েদার এত সুন্দর যাচ্ছে, এরকম যে ঝুমঝুম বৃষ্টি হয় সারা বছর আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম। একদম অভ্যাসই হয়ে গেছে ঘুম থেকে উঠে রোদ ঝলমলা দিন দেখব। তো যাই হোক, আজকের দিনটা শুরু হলো এরকম ঝুম বৃষ্টি দিয়ে। তো সকালবেলা ফারাজকে যখন স্কুলে নামাতে যাচ্ছিলাম, এত বৃষ্টি ছিল, 10 হাত দূরেও মনে হয় কিছুই ঠিকমতো দেখা যাচ্ছে না। তো যাই হোক, এখন বৃষ্টিটা একটু থামলো। তো আমি স্কুলে নামিয়ে দিয়ে সোজা চলে গিয়েছিলাম ইলফোর্ড লেনে। এটা আমার খুব পছন্দের একটা গ্রোসারি শপ। ইলফোর্ড লেনে যারা যান সবাই হয়তো দেখেছেন, কোয়ালিটি ফুড নাম। তো এইসব দোকানগুলো হয়ে আমাদের এত সুবিধা হয়েছে, দেশীয় কোনো মসলা, ফল, পাতিল, হাঁড়ি কোনো কিছুই এখন আর এখানে বসে মিস করি না। বিশেষ করে গ্রিন স্ট্রিট বা ইলফোর্ড লেনে যখন যাই, মনেই হয় না যে দেশের বাইরে থাকি। সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়, শুধু দেশের মানুষের আদর আপ্যায়ন আর মানুষগুলোকে পাই না। কোরবানি ঈদ বলে কথা, আমার আশেপাশে যারাই দেখলাম আজকে বাজার করতে এসেছে সবাই কিন্তু মশলার দিকেই বেশি ঘোরাঘুরি করছিল। তো সবারই অনেক অনেক প্রিপারেশন থাকে। তো এই যে তেঁতুলের একটা ড্রিঙ্ক দেখতে পাচ্ছেন, বাংলাদেশে আড়ঙে একটা তেঁতুলের জুস পাওয়া যেত। তো যখনই আমি এটা খাই, আমার ওই আড়ঙের তেঁতুলের জুসটার কথা খুবই মনে পড়ে। এক্কেবারে সেম টেস্ট, ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো গ্রোসারি শপিংটা মোটামুটি শেষ করে আমি এখন জামা কাপড় দেখতে এসেছি। আমি আজকে গিফটের জন্য 2টা ড্রেস কিনবো আমার কাজিনদের জন্য। আজকে আমার কাজিনের বার্থডেও আছে, তো ওখানে বিকালে যাব হয়তো। তো এই ড্রেসগুলো দেখছিলাম, এগুলো বেশ কমফোর্টেবল, যেহেতু এখন ওয়েদারটাও বেশ ভালো হয়ে এসেছে। আর প্রত্যেকটা কালার এত সুন্দর, আমি খুব কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কোনটা রেখে কোনটা নিব। আর কাউকে যখন কিছু গিফট দিতে হয়, আমি সবসময় ওই জিনিসটাই পিক করি যেটা দেখে আমার মনে হয় যে এটা পেলে হয়তো আমি অনেক খুশি হতাম। এমন জিনিসই আমি নিতে পছন্দ করি। তো এদিক ওদিক ঘোরাঘুরি করার পর আমার সবথেকে পছন্দের দোকান যেটা এলফোর্ড লেনে, মানে পাকিস্তানি কমফোর্টেবল ড্রেসের জন্য ডিজাইনার ধাগে। আমার ব্লগে হয়তো এর আগেও দেখেছেন, আমি এদিক ওদিক ঘোরাঘুরি করে শেষ পর্যন্ত এখানে এসেই কেনাকাটা করি। তো ওই শপটাতেই চলে এসেছি। ওদেরও বেশ অনেক নতুন নতুন কালেকশন এসেছে ঈদের জন্য। কোরবানির ঈদে মানুষের দেখা যায় জামা কাপড় কেনার থেকে কোরবানির প্রতিই বেশি আগ্রহ থাকে। ছোটবেলা থেকেও আমরা এটা দেখেছি। রোজার ঈদ মানে হচ্ছে জামা কাপড় কেনা, এগুলো লুকিয়ে রাখতাম যাতে কেউ দেখতে না পারে। একদম ঈদের দিন সকালে নতুন জামা জুতা পরে সেজে বের হতাম। আর কোরবানির ঈদ মানে হচ্ছে কার বাসায় কী কোরবানি হচ্ছে এগুলো নিয়েই আয়োজন। তো এখনও ওই অভ্যাসটাই রয়ে গেছে। দেখা যায় সারা বছরই এখন আসলে অনলাইনে এত টুকটাক কেনাকাটি হয়। ঈদ উপলক্ষে যে আলাদা করে শপিং করব, ওই আমেজটা কিন্তু এখন আর পাই না। আর এখন ফ্যাশন ইন্ডাস্ট্রিরও এমন অবস্থা, প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর জিনিস বের হয়। মাথা খারাপ না হয়ে কি উপায় আছে বলেন? একটার থেকে আরেকটা সুন্দর, কালার সুন্দর, ডিজাইন সুন্দর। তো আমি তো খুবই কনফিউজড অবস্থায় ছিলাম। সাথে কেউ থাকলে হয়তো ডিসিশন নিতে সুবিধা হতো। তো যাই হোক, ঘুরে ঘুরে এটা ওটা ট্রাই করছিলাম কোনটা ভালো লাগবে। মেইনলি আজকে শপিংয়ের উদ্দেশ্যই হচ্ছে আমার ছোট বোনদের জন্য। ইলফোর্ড লেনের কাজ শেষ করে আমি চলে গিয়েছিলাম সোজা টেস্কোতে। এখানের কাজ শেষ করে ফারাজকে নিয়ে একবারে বাসায় ফিরবো। তো ঘরে ডেইলি যা প্রয়োজন হয়, মিল্ক, ব্রেড, ডিম, এগুলো নিতেই আসলে টেস্কোতে আসা। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু রেডি হচ্ছিলাম। ওই যে বললাম বিকালে আমার খালার বাসায় যাওয়ার প্ল্যান আছে। তো খালা কিন্তু জানে না আমি আসলে ওদের সারপ্রাইজ দিতেই যাব। আর যেই জামাটা পরে রেডি হয়েছি আমার তো খুবই পছন্দ হয়েছে, স্যাফায়ার ব্র্যান্ডের খুবই আরামের একটা কামিজ। তো আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম, সে তো বরাবরই একই মন্তব্য করে, ভালো। তো যাই হোক, আপনারা কি চিনতে পারছেন ড্রেসটা বলেন তো? এই যে সকালে শপিংয়ে গিয়েছিলাম না, ওখান থেকেই কিনে এনেছি। আর এই ড্রেস দুইটা হচ্ছে গিফটের জন্য। দুইটা ড্রেসের কালারই খুবই মিষ্টি। তো যেহেতু গিফটের জন্য আমি আর খুলে দেখালাম না। এবার ঈদের আয়োজন করা হয়েছে আমার একটা আন্টির বাসায়। তো সবাই মিলে একসাথে ওখানেই ঈদ করতে যাব। তারপরও নিজের ঘরে রান্নাবান্না না থাকলে আসলে ঈদ ঈদ মনে হয় না। তো ঈদের আগের দিন দুপুরবেলা আমি কিছু রান্না গুছিয়ে রাখছিলাম। প্রথমেই গরুর মাংসটা একেবারে সব মশলা দিয়ে হাতে মেখে বসিয়ে দিলাম। আর এদিকে আমার চিকেন রোস্টও কিন্তু প্রায় শেষ পর্যায়ে। লাস্টে আমি একটু মাওয়া আর হচ্ছে বেরেস্তা দিয়ে কিছুক্ষণ একটু মাখা মাখা করে এরপর নামিয়ে রাখবো। দুইটা রান্নার রেসিপি যেহেতু আমার চ্যানেলে আছে, এই জন্য আজকে আর রান্নাগুলো সময় নিয়ে দেখালাম না।
তো সবাই অনেক ভালো থাকেন, ঈদে অনেক অনেক আনন্দ করেন। আর আমি ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।